আজ রবিবার 9 ফাল্গুন 2026 সালের 22শে ফেব্রুয়ারি। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, স্করপিয়ান সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে। ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র। ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদুতিম ধান্তারিং সর্বপাপঘ্নং প্রণতস্মি দিবাকারাম। সকাল সকাল ঘুম থেকে উঠে সূর্যদেবকে প্রণাম করে এই মন্ত্রটি 7 বার জপ করে দিন শুরু করুন। যাদের জন্মছকে সূর্য শত্রুর ঘরে বসে আছে, মারক ঘরে, তারা কিন্তু কখনো সূর্যদেবকে জল অর্ঘ্য হিসাবে দেবেন না। আর সূর্য কিন্তু বর্তমানে রাহুল নক্ষত্র শতবিশা নক্ষত্রে গোচর করছে। কালো রঙের বস্ত্র যেন আজ পরিধান করবেন না। আপনাদেরকে তা আগেও বলেছি, আবারও বলছি, সরকারি চাকরিজীবী, নেতা, মন্ত্রী, রাজনীতিবিদ যারা আছেন, যারা প্রাইভেট সেক্টরে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে আছেন, 9ই মার্চ পর্যন্ত আপনাদেরকে খুব সাবধানতা অবলম্বন করে চলতে হবে। চোখ কান খোলা রেখে চলুন, কারণ এই সময় বদনামের ভাগিদারি হতে পারেন, আপনার বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র হতে পারে, প্রতারণার শিকার হতে পারেন। সাবধানে থাকবেন। আর শরীরে চোট আঘাতও কিন্তু আপনাদের লাগতেই পারে। একটানা প্রায় 15-20 দিন খুব সাবধানে থাকতে হবে। উইকলি রাশিফলটিও আপনারা দেখে নিন সময় সুযোগ বুঝে। পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের সাথে সুসম্পর্ক বজায় রাখুন, এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করতে চলেছে। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 5 আউট অফ 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। তাহলে দিনটি কিন্তু চড়াই উতরাইয়ের মধ্য দিয়েই অতিবাহিত হবে। এই ভালো তো এই মন্দ। প্রেম, দাম্পত্য, কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। বয়স কতটা ম্যাটার করছে না, এজ ইজন্ট এ ফ্যাক্টর। আপনারা অবশ্যই আউটডোরে যান, কোনো আউটডোর গেমস বা যোগ ব্যায়াম, ধ্যান, প্রাণায়ামের সাহায্য নিন। দেখবেন শরীর মনে সতেজতা এবং তরতাজাই অনুভব করবেন। দীর্ঘদিনের পুরনো রোগশোক থেকেও কিছুটা হলেও রিলিফ আপনারা প্রাপ্তি করবেন। অর্থগত ব্যাপারেও আজ অজানা কোনো উৎস থেকে অর্থ উপার্জন হতে পারে, যা আপনার জীবনে চলতে থাকা আর্থিক সমস্যার কিছুটা হলেও রিলিফ আপনাদেরকে প্রদান করতে পারে। আয় ইনকাম বাড়তেও চলেছে। তবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন। চাকরিজীবী যারা আছেন, রবিবার হলেও অনেককে কিন্তু অফিসে যেতে হয়। অফিসে কম কথা বলে কাজ বেশি করুন, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন। কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না। বসের কিন্তু কুনজরে আপনারা পড়ে যেতে পারেন। রাজনীতিবিদ যারা আছেন, জনসংযোগ বৃদ্ধি করুন। হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্প কিন্তু নেই। শর্টকাট অবলম্বন করলেই কিন্তু মারাত্মক ক্ষতি। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই। সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন। হাউস ওয়াইফ যারা আছেন, দিনের শুরুটা তাড়াতাড়ি করুন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, না ভাব ভালোবাসা, রোম্যান্স, না তর্ক বিতর্ক, অশান্তি, কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না। অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসেবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না। গৃহ থেকে দূরে যারা থাকেন তারা অবশ্যই বাড়ির লোকজনদেরকে আজ মিস কিন্তু করতেই পারেন। আজ অবশ্যই কাছের মানুষটির কারণেই কিন্তু উত্তেজনা বাড়তে পারে। সামাজিক ক্রিয়াকলাপ তো করুন, খুবই মজার ব্যাপার, তবে নিজের গোপন বিষয় যেন কারোর সাথে ভাগাভাগি করতে যাবেন না। তাহলে কিন্তু সেই ব্যক্তি খারাপ সময়ে আপনার এই সমস্ত বিষয় নিয়েই কিন্তু আপনাকে ইমোশনাল ব্ল্যাকমেলও কিন্তু করতেই পারে। নজর রাখুন।